বর্তমানে সহিহ আকীদার যুবকরা প্রেম মুক্ত যুবক নয়। Their আকীদা could be সহিহ, বাট তাদের আখলাক সহিহ না, এবং তারা হালাল প্রেমে মেতে উঠেছে। তারা বিয়ে করার আগে যাচাই বাছাই করে একটাকে রেখে দিচ্ছে, যেটাকে তারা পরে বিয়ে করবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মুরব্বীদের অন্যায় অপরাধ কমতেছে না। একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে লোভ বেড়ে যাচ্ছে সম্পদের। একদিকে যৌবন কমে গেলে অন্যদিকে সম্পদের লোভ লালসা বেড়ে যাচ্ছে মুরব্বীদের। কেউ অন্যায় থেকে আমরা বিরত হতে চাচ্ছি না। যদি আজকে এই জুমার সালাতে আসা, যদি এখান থেকে বের হয়ে আসর মাগরিব ইশা পড়া, যদি আগামীকালকে ফজর জোহর আসর মাগরিব ইশা পড়া যদি আমাদের জান্নাতের উদ্দেশ্য হয়, তাহলে আমাদের অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং আমাদের কৃতকর্ম যেগুলো আমরা করে ফেলেছি সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। আর আল্লাহ তাআলা ক্ষমার ব্যাপারে অনেক উদার। আসুন আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তিনি বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা তীব্র গতিতে চলো নিজের রবের দিকে ক্ষমার উদ্দেশ্যে। আর তোমরা খুব তাড়াহুড়া করে, খুব দ্রুত গতিতে তোমাদের রবের দিকে আসো, ক্ষমার দিকে আসো তোমরা, এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান। আর যে জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভালোবাসে। তাহলে জান্নাত সবাই পাবে না। জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে পরোয়া করে, যারা আল্লাহকে পরোয়া করে ইবাদত করে, যারা আল্লাহকে ভালোবেসে ইবাদত করে, যারা আল্লাহর ভয়ে অপরাধ থেকে মুক্ত থাকে, যারা অপরাধ থেকে আল্লাহর ভয়ে মুক্ত থাকে, ও যারা ইবাদত করে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মায়ায়, তারাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকির একটা সংজ্ঞা দিতে তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে, যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হচ্ছে কারা? মুহসিনরা। মুহসিনরা কারা? যারা দরিদ্র অবস্থায় এবং সচ্ছল অবস্থায় ব্যয় করে আল্লাহর পথে, ব্যয় করে হালাল পথে, এবং যারা মানুষের ঝামেলা, মানুষের সমস্যা, যারা ক্ষমার দিকে সবার আগে এগিয়ে যায়, যে ঠিক আছে যা হয়েছে আমি ক্ষমা করছি। অথবা সে মনে মনে বলে যে যাকে অসুবিধা নেই, ও যেটা করেছে আমার দরকার নেই অ্যাকশন নেওয়ার, আমি প্রতিশোধ নিতে যাইবো না, যেভাবে সলিউশন হয়, যেভাবে এটা সলভ হয়, যেভাবে এটা মিটে যায়, আমি ওই দিকে আছি। এরা হচ্ছে কারা? মুহসিন। এরা কারা? এবং যাদের রাগ হয়ে গেলে চেষ্টা করে যথাসাধ্য রাগ যাতে তার উপরে চেপে না বসে সেই দিকে খেয়াল রাখে যারা, তারা হচ্ছে মুহসিন। আর মুহসিনদেরকে আল্লাহ ক্ষমা করবেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত। যেখানেই ক্ষমা আছে সেখানে কি আছে? যেখানে ক্ষমা আছে সেখানে কি আছে? জান্নাত আছে। আপনি দেখবেন ক্ষমা ছাড়া জান্নাত নাই, দয়া ছাড়া জান্নাত নাই, ক্ষমা ছাড়া জান্নাত নাই। কেউ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো একটা লোককে যদি আল্লাহ ক্ষমাই না করে, দয়া করবে কেন? একটা লোক, আমরা কেউ কি অন্যায় থেকে বিরত, অন্যায় মুক্ত? একেবারে কোনো অন্যায় নেই। তাহলে অন্যায় তো অন্যায়, এবার যে ক্যাটাগরির অন্যায় হোক, যে বয়সের লোকই করুক, অন্যায় তো অন্যায়। তাই আল্লাহ তাআলা বলছেন যে এরাই তারা যাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তাহলে ক্ষমা একটা পুরস্কার, জান্নাত একটা কি? ক্ষমা কি একটা পুরস্কার। আপনি দেখবেন ক্ষমা আসলেই জান্নাত আসবে, দয়া আসলেই জান্নাত আসবে। আর দয়া আসার জন্য জরুরি হচ্ছে ক্ষমা আসা। ক্ষমা আসার জন্য জরুরি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি যদি সূরা নূহ পড়েন, আপনাদের সবার বাসায় তো কোরআন আছে অবশ্যই, খুব সূক্ষ্মভাবে যদি একটা জিনিস আপনি চিন্তা করেন, সূরা নূহতে দুই ক্যাটাগরির দাওয়াত আছে।
মানে নূহ আলাইহিস সালাম অপারগ হয়ে, বাধ্য হয়ে, শেষ পর্যন্ত আর না পেরে 2 ক্যাটাগরির ফরিয়াদ করছে আল্লাহর কাছে। কয় ক্যাটাগরির ফরিয়াদ? 2 ক্যাটাগরি। এইটা আপনাকে যদি না ভাবায়, আপনি চেষ্টা করুন ভাবতে এটাকে নিয়ে। কেন? যেমন সূরা নূহ, সময় কম, আমি পুরোটা পড়লাম না। সূরা নূহটা যখন আপনি পড়বেন, ওখানে কি আছে? যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে রবের পক্ষ থেকে সতর্ককারী হিসেবে সতর্ক করেছে, হ্যাঁ, এবং বলেছে, শোনো আমার জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী, তোমরা ভালো হয়ে যাও আযাব আসার আগে। আযাব আসার আগে কি হয়ে যাও? ভালো হয়ে যাও, তাহলে তোমাদেরকে আমার রব ক্ষমা করবে, হ্যাঁ, তোমাদের জন্য জান্নাত দিবে, এভাবে বলছে তিনি। বলার পরে ওনার জাতি মানল না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে, হে আল্লাহ, আপনি তো জানেন আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিছি, গোপনে দাওয়াত দিছি, আমি আমার জাতিকে সবার সামনে দাওয়াত দিছি, একদম জোরে জোরে অ্যানাউন্স করছি, ওদেরকে কাছাকাছি গিয়ে কানে কানে করছি। কিন্তু আল্লাহ, আপনি এটাও জানেন, যখন তারা আমি নূহকে যখন তারা দেখেছে, তারা আমাকে এড়িয়ে চলার জন্য কম্বল ঢেকে ফেলছে, মুখ ফিরিয়ে নিছে, পালায়ে গেছে। আর আল্লাহ, আমি যত বেশি দাওয়াত দিছি এদেরকে, তারা তত বেশি আমার থেকে পালাইছে। এটা ছিল একটা ফরিয়াদ, রাইট? এন্ড দেন এইরকম একটা সিচুয়েশনে যখন নূহ আলাইহিস সালামের দাওয়াতের মাঠ এরকম একটা পর্যায়ে চলে গেছে, ওনার শত চেষ্টার পরে, ওনার উদারতার পরে, উনি রাতে এবং দিনে দাওয়াত করেছে 24 ঘন্টা। এইরকম একটা পরিস্থিতিতে যখন লোকজন ওনার দিকে আসলো না এবং পলায়ন করলো, তখন তিনি লোকজনকে একটা বিশাল একটা অফার করছে আল্লাহর পক্ষ থেকে। অফারটা আপনারা নেবেন? রাজি আছেন নিতে আপনারা? এটা এখনো চলমান। এই অফার নূহ আলাইহিস সালাম তার জাতিকে করেছিল, ওনার জাতি নেয়নি। না নেওয়ার ফলে তিনি আরেকটা আবেদন আল্লাহর কাছে করেছে। ওই আবেদনটা ছিল কঠোর, ওই আবেদনটা সহজ ছিল না। আমাদের জন্য কিন্তু এখন সেম অবস্থা। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওনার জাতিকে বলল যে, শোনো, ফাকুলতু, অতঃপর বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আমার রবের কাছে ক্ষমা চাও, যা করেছো। তোমার অন্যায় কত রকমের আছে, কত ধরনের আছে, কত বছরের পুরনো অন্যায়, কতদিন যাবত এই অন্যায় করতেছ, ডাজন্ট ম্যাটার। অন্যায় যত বড় আর যত বেশি হোক না কেন, তুমি আমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তোমরা যদি ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, ক্ষমা করে দেবে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের জাতির জন্য। নূহ আলাইহিস সালামের একেবারে, এরা তো ভালো হচ্ছে না, এরা কি হচ্ছে না, অন্যায় ডুবে আছে। তখন শেষ পর্যন্ত এদের জন্য খোলা অফার আসলো যে, যদি সারেন্ডার করো, যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো, ক্ষমা চাও, তাহলে ক্ষমা পেয়ে যাবে। অ্যান্ড দেন তিনি ওদেরকে আরো কিছু অফার করেছিল। ওদের যে সমস্যাগুলো ছিল, ওদের যে দুর্দশাগুলো ছিল, তিনি বলেছে যদি বেশি কিছু করা লাগবে না। ইবাদত কয়টা বলছে? কয়টা ইবাদত? একটা। কয়টা ইবাদত? ইবাদতটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইবাদতটা কি? আস্তাগফিরুল্লাহ বলা। কি বলা? আল্লাহুম্মা গফিরলি বলা। বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করুন। শুধু এই কথাটাই ইবাদত। শুধু এই কথাটা কি? নূহ আলাইহিস সালাম 3 রকমের ইবাদত দিয়ে 3টা অফার করেননি। আজকের দিনে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওনার উম্মতকে এটা শিখিয়েছে। 3টা আমলে 3টা অফার করেননি, একটা আমলে সবগুলো অফার করেছে। কি বললেন? যে যদি ক্ষমা চাও ক্ষমা পাবা। তো ক্ষমা চাইলে আর কি পাবা? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ক্ষমা চাইলে আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ হবে। তোমাদের যে পানির সমস্যা, তোমাদের যে তৃষ্ণার সমস্যা, মাটি উর্বরতার যে সমস্যা মিটে যাবে। ভরপুর ফসল হবে, ভরপুর ফসল হবে, তোমাদের খাদ্যের সমস্যা মিটে যাবে তোমাদের। এই একটা ইবাদত, আস্তাগফিরুল্লাহ বলা। আর একটা অফার করলেন, ওয়ায়ামদিদকুম বিআমওয়াল, তোমরা যে কাঙ্গাল, ফকির, দরিদ্রতায় তোমরা জর্জরিত, যদি তোমরা আস্তাগফিরুল্লাহ বলো, ওয়ায়ামদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে তিনি আল্লাহ। এই একটাই সেম ইবাদত। ওয়াবানিন,
তোমাদের তিনি সন্তান সন্ততি দান করবেন, ছেলে মেয়ে দিয়ে সমৃদ্ধ করবেন। তো ধন সম্পদ হলে খাওয়ার লোক লাগবে না? ধন সম্পদ হলে খাওয়ার লোক লাগবে না? আল্লাহ তোমাদের বৃষ্টি বর্ষণ করবে, ধন সম্পদ সমৃদ্ধ করবে, সন্তান সন্ততি দান করবে সে সম্পদ খাওয়ার জন্য। ওয়াজাআল লাকুম জান্নাত, আর যখন তোমরা ধন সম্পদ পাবা, সন্তান সন্ততি হবে, একটা সময় মারা যাবা, ওয়াজাআল লাকুম জান্নাত, তখন তোমাদেরকে তিনি জান্নাত দেবে। ওয়াজাআল লাকুম আনহারা, ওই জান্নাতের নিচে তিনি কি দিবে? নহর দিবে। ইবাদত কয়টা? অফার কয়টা? অফার কয়টা? তিনটা বিশাল বড় অফার। এই অফার মানুষ জন্ম থেকে আখিরাত পর্যন্ত সুন্দর অফার। কিভাবে? একটা মানুষ দুনিয়াতে আছে, ওর লাগবে খাদ্য, কি লাগবে? লাগবে সম্পদ ভালো থাকার জন্য, লাগবে সন্তান বংশ বিস্তার হওয়ার জন্য, মরে গেলে লাগবে জান্নাত কোনো কষ্ট ছাড়া। তেনও তাই আছে। কয়টা ইবাদতে? একটা ইবাদতে। নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে এটা বললেন, বলার পর যদি কাজ হইতো, বলার পর যদি কাজ হইতো, তাহলে 13 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম এটা বলতো না, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না? আমিও আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ যেটা প্রশ্ন করেছে আমাদেরকে, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিতে যাচ্ছি না? তিনি শ্রেষ্ঠ, ক্ষমা করবে, বৃষ্টি দেবে, সম্পদ দেবে, সন্তান দেবে, মরে গেলে জান্নাত দেবে। ওনার কাছে শুধু ক্ষমা চাইতে হবে, অপরাধ থেকে বিরত থাকতে হবে। তবুও আমরা ওনার শ্রেষ্ঠত্বর ধার ধারতেছি না। আমাকে প্রশ্ন করতে চাই, আপনি আপনাকে করেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব কেন আমরা স্বীকার করছি না? এবারে আসেন, আরো কিছু আয়াত আছে, সে আয়াতগুলোকে যদি আমি স্কিপ করি, আমি চলে আসবো কোন দিকে? নূহ আলাইহিস সালাম এরপরও কিছু কথা বলেছে, যে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হয়েছে তোমাদের যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দিচ্ছ না? দেখছেন, এরা ইবাদত করে নাই, রাইট? আল্লাহকে মানে নাই, রাইট? এরা নূহ আলাইহিস সালামকে দেখলে পালাইছে, রাইট? এরা নূহ আলাইহিস সালামকে অমান্য করছে, অপমান করছে, অপদস্থ করছে, সব ঠিক আছে, রাইট? নূহ আলাইহিস সালাম এরপর ওদেরকে ক্ষমার অফার করছে। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওই পুরস্কারের ঘোষণা তারা মেনে নিল না, এই সেম নূহ আলাইহিস সালাম বলতেছে, ওয়াকালা নূহুর রব, ওয়াকালা নূহুর রব, এবং নূহ আলাইহিস সালাম আরো বলেছিল, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, পৃথিবীতে কাফেরদের মধ্যে কোন গৃহবাসীকে আপনি অব্যাহতি দিবেন না। বদদুয়া করেছে। এরপরে যদি আমরা আল্লাহর এই অফার না নেই, আমাদের উপরে বদদুয়া হবে। আল্লাহর দেওয়া উদারতা, আল্লাহর দেওয়া অপরচুনিটি, আল্লাহর দেওয়া সুযোগ যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা কি ধ্বংস ছাড়া আর কি হব? আমরা নূহ আলাইহিস সালাম এত কষ্টের পরে ক্ষমা চেয়েছে এদের জন্য, এদেরকে ক্ষমা চাইতে বলেছে, জান্নাত দিবে, সম্পদ দিবে, সন্তান দিবে, সুখ স্বাচ্ছন্দ্য সব দিবে, মানে নিয়ে বলছে, আল্লাহ এই জমিনের মধ্যে কোনো কাফেরকে আপনি কোনো অব্যাহতি দিয়েন না। আল্লাহ খবরদার, আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার ব্যাপারে আরো বেশি তাগিদ দাগ করো। আমাদের অপরাধগুলো আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমরা কেউ অপরাধ মুক্ত ছিলাম না, নাই এবং হব না। ইয়া আল্লাহ, তুমি আমাদের সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য। তুমি ভালো করে জানো আমরা কে কতটুকু করি। যতটুকু ছোট থেকে ছোট আমরা ইবাদত করি, তুমি সবগুলো বড় থেকে বড় করে কবুল করো। ইয়া আল্লাহ, তোমার কাছে আমাদের কোনো অপরাধ গোপন নেই। তুমি আমাদের অপরাধগুলো মার্জনা করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমাকারী, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। ইয়া আল্লাহ, তুমি বলেছো ক্ষমা চাইলে তুমি ক্ষমা করবে। আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহ আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আল্লাহর কাছে ক্ষমা চান। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ,
والصلاة والسلام على رسول الله وبعد দিনী ভাইরা, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, এইটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এবং তাদেরকেও ভালোবাসেন যারা পবিত্র থাকে। দুইটা ক্যাটাগরি, এক অপরাধ করে না, আল্লাহ এদেরকে ভালোবাসে। দুই, অপরাধ হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসছে আর এই অপরাধ করবে না বলে, তাকেও আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। ওটা যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে উত্তম ওই যে কোরআন শিখে এবং সেম হয়ে গেছে। আল্লাহ দুই ক্যাটাগরির লোককে ভালোবাসে। কয় ক্যাটাগরির লোককে ভালোবাসে? দুই ক্যাটাগরির লোককে ভালোবাসে এই আয়াতের দ্বারা। সেটা হচ্ছে কি, এই আয়াত যে দুই ক্যাটাগরির কথা বলতেছে, এক যে পবিত্র থাকে, অন্যায় অপরাধ করে না। দুই, এই পবিত্র থাকা লোকটা যখন কোনো অন্যায়তে লিপ্ত হয়ে গেল, অনুশোচনা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে ফিরে আসছে এবং আর ওই অন্যায় রিপিট করে না, আল্লাহ তাকেও কি করে? সন্তুষ্ট হয়ে যাও বাংলার জমিনের মুসলিমরা। কেমন রব পেয়েছো যিনি কোরআনুল কারীম এত বছর পর তোমাদের জন্য হেফাজত রেখেছেন এবং তিনি হেফাজতের ওয়াদা করেছেন। এই কোরআনুল কারীম যদি বিকৃত হতো তুমি এই সুন্দর আয়াতটুকু পেতে না, যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি পাইতা না এটা যে তুমি অপরাধ করে ফেললার আল্লাহর কাছে বললা, আল্লাহ আমি গুনাহ করছি, মাফ করেন। এই আয়াত যদি বিকৃত হইতো তুমি পাইতা না, এই সুসংবাদ পাইতা না যে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। কেমন রব পেয়েছো বাংলার জমিনের মানুষ? পৃথিবীর মুসলমান কেমন দয়ালু রব পেয়েছো, যার সামনে অন্যায় করো তিনি সব জানে, তার সামনে গিয়ে ক্ষমা চাইলে তিনি সব ক্ষমা করে। সুবহানাল্লাহ। কেমন রব পেয়েছো বাংলার জমিনের মানুষ? এই রবকে আপন করে নাও, আপন করে নাও। মনে রাখবে তুমি বেঁচে আছো মানেই তোমার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করার সুযোগ তিনি তোমাকে দিয়েছে। যে লোকটা মরে গেছে সে শেষ হয়ে গেছে, যেই লোকটা বেঁচে আছে সে চাইলে তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করার সুযোগ থাকে তার। কেন আল্লাহ বলেনি? আল্লাহ কোরআনুল কারীমে বলেনি ইল্লা মান তাব, অপরাধ যাই হোক যদি কেউ আল্লাহর কাছে ফিরে আসে অপরাধ থেকে, ওয়া আমানা, আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আল্লাহর উদ্দেশ্যে সৎ কর্ম সম্পাদন করে, তাইলে কি তার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। গুনাহকে নেকিতে পরিবর্তন করার ফর্মুলা কি? তিনটা ফর্মুলা। গুনাহকে নেকিতে পরিবর্তন করার ফর্মুলা কয়টা? প্রসেস কয়টা? ধাপ কয়টা? এই পৃথিবীর সবচাইতে বড় গুনাহগার অথবা সবচাইতে ছোট গুনাহগার, কারো জন্য কোনো পার্থক্য নেই, কারো জন্য কোনো ভিন্নতা নেই। গুনাহগার হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান গুনাহগার হোক, পৃথিবীর মানুষ যদি চায় তার গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। ও যেই ধর্মেরই হোক না কেন, যেই দ্বীনেরই হোক না কেন, সেম প্রসেস শিখাই দেব, জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শিরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায়, ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরক করে নিজেকে মুসলমান বলে মাজারে গিয়ে সিজদা দেয়, ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবেহ করে, এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব। ইল্লা মান তাব, এ হলো মানুষ, এ হলো কি মানুষ, ওর ধর্ম যেটাই হোক। সে বলল যে, সে কি বলল? সে প্রথমে আল্লাহর দিকে আসলো, এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি। এবার অন্যায় যদি আল্লাহর শিরক হয় তাহলে বলবো যে শিরক করেছি অন্যায়, যদি জানা হয় তাহলে বলবো জানা করেছি অন্যায়, মদ হলে বলবে মদ করেছি অন্যায়। বুঝলেন কথা? আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরক করতাম আর করবো না, মদ খেতাম আর খাবো না, জানা করতাম আর করবো না, এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না। তো আল্লাহ বলছে ইল্লা মান তাব, যেটা অন্যায় অপরাধ যেটাই হোক
ওই সেম অপরাধ থেকে সে কি করলো, ফিরে আসলো। ও আমানা, এবং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনলো। কি আনলো? আচ্ছা, কোনো হিন্দু যদি ঈমান আনে সে কি আর হিন্দু থাকে? খ্রিস্টান ঈমান আনলে খ্রিস্টান থাকে? দেখছেন, এই অফারটা কিন্তু বিশাল অফার। সুবহানাল্লাহ, আল্লাহর উদারতাই এমন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাহ ইয়া আল্লাহ। তো ওয়া আমানা, ঈমান আনলো। ঈমান আনার পর কি করতে হবে? একটা কাজ, ওয়া আমিলা আমালান সালিহা, সৎকর্ম করবে। কি কর্ম করবে? অপরাধ যা করছে তো করে ফেলছে, এখন সৎকর্ম করবে। আল্লাহ বলছে তাইলে যদি তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে। এটা হচ্ছে কেমন অফার? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, যদি উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই অফার জীবনে পাওয়া যাবে না। এই একজন লোকের কাছে জাল টাকা আছে, সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আচ্ছা সারেন্ডার করো, আর বানাবা না, এটাই শেষ, আর বানাবা না, এই সবগুলো টাকা নিয়ে আসো, যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দিব। বুঝেন না কথা? এটা এর চেয়ে তো বিশাল অফার। এটা কি হবে? সরকার টিকবে? মানুষ একই তো জাল টাকা বানায়, সে চিন্তা করবে অফার কত দিনের। সরকার যদি বলে যে 1 মাস সুযোগ, সে ওই 1 মাসে চিন্তা করবে মেশিন কই পাওয়া যায়, যেহেতু জাল টাকা দিলে আসল টাকা দিলে। উল্টা বাংলাদেশে যত মানুষ জাল টাকা বানানো, সবাই জাল টাকা বানানো শুরু করে দিবে। বোঝেন না কথা? তো আপনারা আবার গুনাহ কেমনে কি পরিবর্তন করতে যাইয়া, যাদের গুনাহ নাই চিন্তা করে না যে আগে গুনাহ করে ফেলি, তাহলে নামাজ পড়তেছি সওয়াব, গুনাহ করতেছি ওটাও সওয়াব হয়ে যাবে, ডাবল সওয়াব। এরকম চিন্তা করেন না। কেন করেন না? কারণ সরকারের অফার 1 মাসের, কিয়ামত কবে হবে আমরা জানি না। মোটামুটি এটা তো আন্দাজ, আল্লাহ মাফ করুক, 1 মাসের ভিতরে হয়ে যাবে এরকম তো জানি না। কারণ আলামত যেগুলো আমার নবী বলে গেছে এখনো বাকি আছে। এখনো কি মানে ওই সূত্র থেকে যে নলেজ সোর্স পাওয়া যায় এখনো মোটামুটি অজানাই আমাদের, কি এবং আন্দাজের বাইরে কত দিন করে কিয়ামত আসবে এখনো আমাদের কি। যত ওয়াজ মাহফিল শুনেন অমুক কিয়ামত হয়ে যাবে অমুক, এগুলো আসলে সঠিক না। এখনো যে আলামতের কথা আছে আন্দাজের বাইরে। কিসের বাইরে? অ্যাটলিস্ট আমাদের 60-70 বয়সের জীবনের আন্দাজের বাইরে। ওল্লাহ বাকি আল্লাহই ভালো জানে, কে ভালো জানে। সো ওই গুনাহ করতে যাই আছে, গুনার যে নেকিতে পরিবর্তন করার চিন্তা করলে গুনাহ অবস্থায় যদি মরে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা কি? মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান হয়ে মরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أقم الصلاة.